এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা যদি বানাতে চান তাহলে এভাবে বানিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সহজ রেসিপিতে তেলের পিঠা। আজকে আমি খেজুর গুড়ের তেলের পিঠা তৈরি করে দেখাবো। চাইলে আপনারা এটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। আর চিনি দিয়ে তেলের পিঠা বানানোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যাদের কাছে তেলের পিঠা বানাতে গিয়ে পিঠা ফুলে না, আজকের রেসিপি তাদের জন্য। আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাজে আসবে এবং ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ ভেজা চাউলের গুঁড়া। চেষ্টা করবেন এখানে ভেজা চাউলের গুঁড়াটাই ব্যবহার করার জন্য, এতে করে পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা এই পিঠায় দিলে পিঠাগুলো খেতে ভালো লাগে। এরপর ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর তেলে পিঠা ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর পাতলা ব্যাটার হলে পিঠাগুলো ভালো হবে না। তাই প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মথে নিতে হবে। আপনি যত ভালোভাবে ব্যাটারটা মথে নেবেন ততই কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। আর এই যে গুড়টা দিয়েছি, খেজুরের গুড়, সেটা কিন্তু একদম গলিয়ে নিতে হবে, দানা দানা থাকা যাবে না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি 20 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন ঠিক এইরকম হবে এই তেলের পিঠার ব্যাটারটা। তো তেলের পিঠার ব্যাটারটা তো একদমই রেডি। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। তো চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো এখানে আমি একটি স্টিলের বাটি দিয়েছি। তো এখন আমি স্টিলের বাটির উপর পিঠাগুলো ভেজে দেখাবো। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পর চোখের পলকে কিন্তু পিঠাটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন এরকম ফুলকো ফুলকো পিঠা হবে। এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর 3 থেকে 4 সেকেন্ড এভাবে ভেজে নিয়ে তারপর পিঠাটা তুলে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা ফুলে উঠেছে। আর সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। তো আমি দ্বিতীয় পিঠাটা ভেজে দেখাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ছোট বড় করে পিঠা ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে এরকম। তারপর উল্টে দিতে হবে। আপনি ফুলার আগে কিন্তু পিঠাটা উল্টাতে যাবেন না। যখন পুরোপুরি ফুলে যাবে পিঠাটা তারপর উল্টে দিবেন। তারপর 3 থেকে 4 সেকেন্ড রেখে তারপর পিঠাটা তুলে নেবেন। তো কিছু পিঠা আমি এভাবে ভেজে দেখাবো আর কিছু পিঠা আমি এই স্টিলের বাটি ছাড়াও কিন্তু ভেজে দেখাবো। তো এই পর্যায়ে আমি এই যে স্টিলের বাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখন তুলে নেব। আর সেমভাবেই কিন্তু আমি পিঠাগুলো আবারও ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো হিটে রাখতে হবে। হাই হিটে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে পিঠাটা তাড়াতাড়ি পুড়ে যাবে বাইরে থেকে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এই পিঠাটাও কিন্তু ঠিক ওইভাবেই ফুলে উঠছে, যেভাবে প্রথম পিঠাগুলো ফুলে উঠছে ঠিক এভাবেও কিন্তু সবগুলো পিঠাই ফুলে উঠবে। যখন আপনার পিঠাটা ফুলবে না কি অল্প ফুলবে তখন কিন্তু আপনি চারপাশ থেকে এভাবে তেল পিঠার উপর দিয়ে দিবেন, তাহলে পিঠাগুলো কিন্তু ইজিভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু অনেকটা ফুলে গেছে। তো আমি আরেকটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি।
অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে পিঠা ভাজার সময় চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। আমাদের আগের যুগের নানি দাদিদের একটাই কথা, মিঠা জালে পিঠা হয়, তাই আপনি মিষ্টি জালে পিঠাগুলো ভেজে নেবেন। তো এই পিঠাটাও কিন্তু সেমভাবে ফুলে উঠেছে। যখন পিঠাটা ফুলতে দেরি হবে ওই পর্যায়ে চারপাশ থেকে এভাবে চামচ দিয়ে তেলটা পিঠার উপরে দিয়ে দিবেন, তাহলে পিঠাটা দ্রুতই ফুলে উঠবে। তো আমি উল্টে এই পিঠাটাও ভেজে নিচ্ছি। আমার সবগুলো পিঠাই কিন্তু চোখের নিমিষেই ফুলে উঠেছে, আর সবগুলো পিঠা আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার রেসিপির A to Z ফলো করে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার তেলের পিঠার রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটিও এরকম ভালো হবে ইনশাল্লাহ। এর ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে। পিঠাগুলোর উপরের অংশটা যেরকম সুন্দর ভেতরটাও কিন্তু অনেকটা সুন্দর, আর এরকম পিঠা হলে তো আর কোনো কথাই নেই। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিতে তেলের পিঠা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অতি দ্রুতই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। তো আমার আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।